বেডারা লঞ্চটা বিরানো নিয়ে যে শয়তানি শুরু করছে হ্যাঁ দেখেই বোঝা যায়। পেট থমাইয়া থামাই রাখছে অগ্রদূত প্লাস। বেড়া দেখেন যেভাবে ঘাটটা দখল করছে, আগে আইছে পুরা লম্বা হইয়া বিরাই রাখছে। আর আমাগো যে লঞ্চটা যুবরাজ লঞ্চটা প্রথম দেখেন পুরা ল্যাস ঢুকাই দিয়েছে, এদিক দিয়ে ঢুকাই দেওয়ার লাগছে, নাহলে তো বিরানের করে সুযোগই আছে না। ঢুকাই দিয়ে শেষ পর্যন্ত লঞ্চটা থামাইতে যে কি কষ্ট হইতে আছে, এখন পর্যন্ত ঘাটে যাওয়ার মতো কোনো ব্যবস্থা হয় নাই। তো অনেক চেষ্টা করিয়া আইসে, কিন্তু দিক দিয়ে যেদিকে আপনার নদী দেখতেছেন ওদিক দিয়ে আইসে। এখন লঞ্চটা ঘুরাইয়া মাথাটা ওদিকে রেখে হোগাড়া এদিক দিয়ে ঢুকাই দিয়েছে। এখন ধীরে ধীরে ঘাটের দিকে যাইতে আছে। আমরা যদি ওদিকে তাকান তাহলে বুঝতে পারবেন, দেখলেই মনে হয় যে বেটা আগে আইসে গাড়ে, মানে হে লঞ্চ গাড়টা দখল হয়ে হেলাইছে। কিন্তু এই নীতিটা তো ভালো না, কারণ যে আগে আয় হেই যদি সব নিজের পকেটে ঢুকায় হেলে কেমে হয় মোরা করতে না। মগো বরিশালের ভিতরে অবশ্য এই নিয়ম কানুন নাই। মোরা হলাম স্বজন প্রীতি মার্কার লোক, নিজে খাওয়ানোর আগে পরের চিন্তা করি, হ্যাঁ করে একটু খাওয়ান যায় কেমে। কিন্তু এ বেটারা এই চিন্তাধারা কুমিদ্দা হেঁকলে কুমিদ্দা পাই লেখা করতে না। যাই হোক, বরিশালে যেহেতু আয়, ভান্ডারিয়া যেহেতু আয়, অবশ্যই মগো কৃষ্টি কালচার হেরা হেয়া শুরু করবে এটাই মনে করি। পরবর্তীতে এখন ভিতরে যা আছে পরবর্তীতে হ্যাঁ থাকবে না হেয়েই আশা করি। কেন হ্যার পরেও যদি এগুলো থাকে তাহলে মনে হইতো হইবে যে ভালোর মধ্যে থাকেও হেরা কিছু হেঁকতে পারে নাই। এই গোষ্ঠীগো আচার কালচার এখনও রয়ে গেছে ভিতরে। তো মোরা দোয়া হরমু যে যেন হেরা ঠিক হয়ে যায় পরবর্তীতে। তো ভাই কথা আর বাড়ামু না, এখন একটু নামু, চলেন বাড়ির দিকে যাওয়া লাগবে। বাড়ি যেয়ে কটা পান্তা ভাত খাওয়া লাগবে কাঁচামরিচ দিয়ে। লন তাহলে শুরু করি বাড়ি যাওয়া।